এই দেশ কি ওর বাপের টাকার না আমার টাকার? এই দেশ কি ওর না আমার? বলতেছে এক বড় ভাই। এই বড় ভাই বাঘের বাচ্চার প্রমাণ দিছে। চলুন ভাইয়ের কথাগুলো শুনি। এটা কি ওর বাবার টাকা না আমার টাকা? এই দেশ কি ওর না আমার? এই দেশ কারো না, সবার। যদি সবার হয় তাহলে সবার সমান অধিকার হবে, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এই স্টুডেন্ট আমার বৈষম্য তৈরি করতেছে। আন্দোলন করে নাই, আমরা আন্দোলন করে নাই। আজকে তারা অধিকারের জন্য দাঁড়াচ্ছে, ওকে ওয়েলকাম। তাদের অধিকার তারা বাস্তবায়ন করুক, কিন্তু এই জন্য মানুষকে হয়রানি করে তারা মেইন রাস্তা আটকেছে। পিছন থেকে যেতে দেখে আমাদের, তারা পিছন থেকে যেতে দিচ্ছে না। এদিকে কোন স্টুডেন্টদের মানবিকতা? স্টুডেন্ট কারা হবে যাদের মানবিকতা থাকবে, যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে, ওদের অধিকার বাস্তবায়ন হোক। আমরাও চাই আমাদের ভাই, আমাদের বোন, আমাদের তো সবাই আত্মীয় স্বজন নাকি, কারো বোন, কারো মেয়ে, কারো ভাই নাকি। তো আমাদের পিছন থেকে যেতে দেখ, ওরা সামনের রাস্তাটা আটকেছে। ওকে, তোমরা জানাও তোমাদের অধিকার, তোমরা চাও, সমস্যা নাই। তোমরা তো পিছনের রাস্তা আটকেও না, তোমার সামনে দাঁড়াইছো, আমাদের পিছন থেকে যেতে দাও। কতগুলো মানুষ আছে, আমরা কিভাবে এই জামটা ছেলে যাবো? কারো তো অফিস আছে ভাই, কেউ হসপিটালে যাবে, কেউ রুগী আছে ভাই। এদিকে কোনো মানবিকতা? এদিকে শিক্ষার মূল্য ভাই? এটা কখনো শিক্ষার মূল্য হতে পারে না। কারণ আপনি যদি আমাকে রেসপেক্ট না করেন, আপনি কিভাবে রেসপেক্ট করবে? আজকে এতগুলো মানুষকে হয়রানি করে আপনি এভাবে আটকে আছেন। এদিকে আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল? আপনাদের কোনো পরিস্থিতি ছিল? তাহলে জানাই দিতেন, মানুষ এই রাস্তা অ্যাবাউট করতো। মানুষ তো অ্যাবাউট করতেছে না রাস্তা ভাই, রাস্তা চলমান রাস্তা। আপনারা তো অধিকার আপনারা করেন, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মানুষকে এভাবে হয়রানি করে, সবাই স্টুডেন্ট, এখানে যারা আছে আপনারা সবাই স্টুডেন্ট।